একদিন আচার্য চাণক্য এবং চন্দ্রগুপ্ত মগধের একটি নদীর তীরে হাঁটছিলেন। শান্তি সর্বত্র বিরাজ করছিল, মৃদু বাতাস বইছিল। কিন্তু চন্দ্রগুপ্তের মন খারাপ ছিল। চাণক্য তার উদ্বেগ বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, পুত্র, কি হয়েছে? তোমার মন একটা বিভ্রান্ত কেন? চন্দ্রগুপ্ত একটা নিঃশ্বাস ফেলে বললেন, গুরুদেব, আমি সকলকে বিশ্বাস করতে চাই, আমার ভৃত্য, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি পণ্ডিতরাও। কিন্তু বারবার কেউ না কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। গোপন কথা বেরিয়ে আসে, কেউ আমাকে ছেড়ে চলে যায়। সর্বোপরি কে আমার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে? চাণক্য হেসে বললেন, পুত্র, এই প্রশ্নটি প্রত্যেকের মনেই আসে, তারা রাজা, বণিক বা পরিবারের প্রধান হোক না কেন। শত্রু দূর থেকে দেখা যায়, কিন্তু আসল বিপদ আসে তোমার কাছের মানুষদের কাছ থেকে। আজ আমি তোমাকে 4জন ব্যক্তির কথা বলবো, যাদের থেকে তোমার সর্বদা সতর্ক থাকা উচিত। এই লোকেরাই প্রথম বিশ্বাস ভাঙে। যদি তুমি তাদের চিনতে পারো, তাহলে পৃথিবী তোমার ক্ষতি করতে পারবে না। প্রথমজন হল সেই ভৃত্য যে কেবল টাকার জন্য কাজ করে। নদীর তীরে বসে চাণক্য বললেন, পুত্র, একজন ভৃত্যের কাজ হল আনুগত্য প্রদর্শন করা। কিন্তু যদি একজন ভৃত্য তোমার সাথে কেবল টাকা বা লাভের জন্য থাকে, তাহলে সে ভৃত্য নয়, সে একজন সুযোগ সন্ধানী। এই ধরনের ব্যক্তি প্রথম পালিয়ে যাবে অথবা বিপদের সময় তোমাকে বিক্রি করে দেবে। তিনি একটি গল্প বললেন। মগধের এক রাজা তার ভৃত্যতে 1 থলি সোনা দিয়ে বললেন, এটা তোমার আনুগত্যের পুরস্কার। ভৃত্যটি খুব খুশি হল, কিন্তু কয়েকদিন পরে প্রতিবেশী এক রাজ্য তাকে দ্বিগুণ টাকার প্রলোভন দেখালো। পরের দিনই সে শত্রুর কাছে রাজার সমস্ত গোপন কথা প্রকাশ করে দিল। ফলশ্রুত মগধ আক্রমণ করা হয় এবং ভৃত্যটি অদৃশ্য হয়ে যায়। চাণক্য বললেন, পুত্র, যারা কেবল টাকার জন্য কাজ করে, তারা সুযোগ পেলেই একে অপরকে হত্যা করে। একজন প্রকৃত দাস বিক্রি হয়ে যাবে। একজন প্রকৃত দাস হল সেই যে বিপদের সময়ও তোমার পাশে দাঁড়ায়। অতএব তোমার দাসদের বিচার করো, তাদের কাজের দিকে তাকাও, তাদের কথার দিকে নয়। একজন লোভী দাস তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হতে পারে। দ্বিতীয়ত, যে বন্ধু সব কিছুতেই তোমার প্রশংসা করে। চাণক্য বলেছিলেন, একজন প্রকৃত বন্ধু হল সেই যে তোমার ভুলগুলো দেখিয়ে দেয়। কিন্তু যে সব কিছুতেই হ্যাঁ খুব ভালো বলে, সে বন্ধু নয়, বরং একজন গোপন শত্রু। তিনি একটি উপাখ্যান বর্ণনা করেছিলেন। তক্ষশিলায় একজন রাজা ছিলেন। তার এক বন্ধু তাকে প্রতিটি সিদ্ধান্তে বলতো, মহারাজ, তুমি ঠিক বলেছ। রাজা ভুল পথে হাঁটতে শুরু করলেন, কারণ কেউ তাকে থামিয়েনি। ধীরে ধীরে তার রাজ্য ধ্বংসের মুখে পড়ে গেল। সিংহাসন উল্টে গেলে সেই বন্ধুই শত্রুর সাথে হাসতে হাসতে দাঁড়িয়ে রইল। চাণক্য বললেন, পুত্র, বন্ধু হল সেই যে সত্য বলে, এমনকি যদি তা কঠোরও হয়। যে কেবল তোমার প্রশংসা করে, সে গোপনে তোমার পতনের ষড়যন্ত্র করছে। এই ধরনের বন্ধুদের এড়িয়ে চলো, কারণ তাদের মিষ্টি কথা বিষের মতো। তৃতীয়ত, যে আত্মীয় তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত। চাণক্য বললেন, পুত্র, রক্তের সম্পর্ক সবসময় সত্য হয় না। ঈর্ষা সম্পর্ক নষ্ট করে। তিনি একটি উদাহরণ দিলেন। পাণ্ডব এবং কৌরবরা একই পরিবারের সদস্য ছিলেন, কিন্তু দুর্যোধন পাণ্ডবদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি মিষ্টি কথা বলেছিলেন, কিন্তু তাদের পিছনেই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। ফলাফল ছিল মহাভারত, এবং সম্পর্ক ভেঙে যায়। চাণক্য বললেন, এই ধরনের আত্মীয়রা তোমার দুঃখে তোমার পাশে দাঁড়াবে, কিন্তু তোমার সাফল্যে তোমাকে ছেড়ে যাবে। একজন প্রকৃত আত্মীয় হলেন তিনি, যিনি আপনার অগ্রগতিতে খুশি। বাকিরা কেবল নামেই আপনার, তাই আপনার সাফল্য ভাগ করে নেওয়ার আগে ভাবুন। চতুর্থত, একজন পণ্ডিত হলেন তিনি, যিনি অনুগত নন। চাণক্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, সবচেয়ে বিপজ্জনক পণ্ডিত হলেন তিনি, যিনি অনেক কিছু জানেন কিন্তু অনুগত নন। তিনি আপনার সমস্ত রাজ্য জানেন এবং সুযোগ পেলেই শত্রুদের কাছে তা প্রকাশ করে দেন। তিনি একটি গল্প বললেন। নন্দবংশের এক রাজা তার দরবারে একজন পণ্ডিতকে রেখেছিলেন। তিনি নীতির পণ্ডিত ছিলেন। তিনি জ্ঞানী ছিলেন। রাজা ভেবেছিলেন তিনি তার রাজ্য রক্ষা করবেন, কিন্তু পণ্ডিত শত্রুর কাছ থেকে টাকা নিলেন এবং দুর্গের দুর্বলতা এবং পরিকল্পনা প্রকাশ করলেন। ফলস্বরূপ রাজ্য ধ্বংস হয়ে গেল। চাণক্য বললেন, জ্ঞান কেবল তখনই উপকারী যখন আনুগত্যের সাথে থাকে, অন্যথায় এটি আগুনে পরিণত হয়, যা সব কিছু পুড়িয়ে দেয়।
একজন প্রকৃত পণ্ডিত হলেন তিনি, যিনি আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেন না। চন্দ্রগুপ্ত হেসে বললেন, না পুত্র, বিশ্বাস করুন, কিন্তু আপনার চোখ খোলা রাখুন। একজন ভৃত্যকে কেবল ততটুকুই বিশ্বাস করুন যতটুকু তার কাজ দেখায়। এমন একজন বন্ধু বেছে নিন যিনি সত্য কথা বলেন। একজন প্রকৃত আত্মীয় হলেন তিনি, যিনি আপনার সাফল্যে আনন্দিত হন, এবং একজন পণ্ডিত যিনি আপনার রাজ্য রক্ষা করেন। তারপর তিনি বললেন, জীবনের ঢাল হল সতর্কতা। ভালোবাসুন, কিন্তু সতর্ক থাকুন। বিশ্বাসঘাতকতা আপনার কাছের লোকদের কাছ থেকে আসে, দূরবর্তী শত্রুদের কাছ থেকে নয়। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, গুরুদেব, আমি বুঝতে পারছি। আপনার কাছের লোকদের বিচার করার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত। তাই আমার বন্ধুরা, আপনি রাজা, বস অথবা পরিবারের প্রধান হন না কেন, এই চারজনের থেকে সাবধান থাকুন। এটাই চাণক্যের নীতি, এটাই জীবনের ঢাল।